হ্যালো এভরিওয়ান, হ্যালো ফ্রেন্ড, আবারও হাজির হলাম মুনমুন কিচেন ব্লগে একটি রেসিপি নিয়ে। দৈনন্দিন জীবনে যেই রান্নাগুলো হয়ে থাকে রোজকার, তো আজকে করব পাবদা মাছের ঝাল। তো এখানে কয়েক পিস আমি পাবদা মাছ নুন হলুদ দিয়ে আর একটু সাদা তেল দিয়ে, কাঁচা তেল দিয়ে আমি ম্যারিনেশন করে রেখে দিচ্ছি। যে কোনো আঁশ ছাড়া মাছে না এভাবে ম্যারিনেশন করলে তাহলে তেলে দিলে চট করে ফোটে না। গুড আফটারনুন, প্রত্যেকে স্বাগত জানাই। নুন হলুদটা মিশিয়ে রেখে দিয়েছিলাম, তো এখন আমি এই তেলটা দিয়ে একটু ম্যারিনেশন করে রেখে দেবো। আর এতে খুব বেশি উপকরণ লাগে না, সর্ষে পোস্তই লাগে। তো আমি এখানে 2 চামচ সর্ষে আর পোস্ত নর্মাল টেম্পারেচারের জলে ভিজিয়ে রেখেছি। চলুন গল্প করতে করতে রান্নাটা সেরে ফেলি। এখানে আমি একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি, আর সেখানে বেশ কিছুটা রিফাইন অয়েল, ওই আর কি রাইস অয়েল দিয়ে রেখেছি। গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। খুব ভালো করে তেলটা গরম হয়ে গেছে, এই দেখুন ধোঁয়া উঠছে। এখন এখানে আমি প্রথমে একটু নুন দিয়ে নেব, যাতে কোনো কারণে মাছটা লেগে না যায়। এবারে এক এক করে দিয়ে দেব প্রথমে আমি 4 পিস মাছ কড়াইয়ে দিয়ে দিয়েছি। ফ্লেমটা কিন্তু অতি অবশ্যই লোতেই রাখবো, কারণ না হলে মাছটা বেশি ফ্রাই হয়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না। পাঁচ 7 মিনিট পর আবারও আসছি। এবারে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে সর্ষে পোস্তর পেস্টটাকে তৈরি করে ফেলি। চার পিস মতো দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে করে মাছটাকে একটু উল্টে দিই। বাবা, এই স্টেপটাই কিন্তু পাবদা মাছের প্রচণ্ড টাফ, কারণ মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। আস্তে আস্তে করেই করতে হবে, কিছু করার নেই। একটা মাছ আমার এমনিতে অলরেডি ভেঙেই গেছে। ঠিক আছে, এই পাশটা হয়ে যাক। এই তো হয়ে গেছে আমার মাছটা ডিপ ফ্রাই করা। এবারে আস্তে আস্তে করে তুলে ফেলি। এই মাছটা কিন্তু আমার ভেঙেই গেছে। এবারে এটাকে একটু উল্টে দিই। আর অবশিষ্ট মাছটা দিয়ে দেবো। চলুন 5 মিনিট পর আবারও আসছি। অবশিষ্ট মাছগুলো তুলে নিয়ে আস্তে আস্তে করে
ব্যাস, এই তো হয়ে গেছে। অত্যন্ত সহজ ও সাধারণ, তবু ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি, তো আমারও বিশেষ ভালো ব্লগটাও তুলে ধরা হবে। এবারে দিয়ে দেবো ফোড়নে ওই ভাজা তেলটাতে গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ আর একটি তেজপাতা, আর দিয়ে দেবো চা চামচে হাফ চামচ একটু কালো জিরে। এবার দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফেড়ে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যায়, যে পেস্টটা আমি তৈরি করে রেখেছি 2 চামচ সর্ষে আর পোস্ত 3 চামচ দিয়ে, আমার মাছের কোয়ান্টিটি অনুযায়ী। তো চলুন এই মশলাটাই দিয়ে দেবো। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম দানা ফেলে। একটু টমেটোটা এখন পেস্টটা দিয়ে দেবো। এখানে আমি আদা, কাঁচা লঙ্কা সব কিছুই কিন্তু দিয়েছি, সামান্য পরিমাণে একটু আদা দিয়েছি, স্কিপ করেছি হয়তো, আর 2 চামচ সর্ষে আর 3 চামচ পোস্ত। লো ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবারে আমি মশলা হিসাবে দেবো শুধুমাত্র হলুদ, আর নুন তো মাছ ভাজার সময় দিয়েইছি, তো খুব সাবধান, খেয়াল রাখতে হবে, সতর্কতা, কারণ বেশি নুন করা হয়ে গেলে কিন্তু রান্নার স্বাদ আসবেই না একেবারে। এবার লো ফ্লেমে আস্তে আস্তে করে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না আদা, টমেটো, কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা উড়ে না যাচ্ছে আর তেলটা রিলিজ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অত্যন্তই সহজ এই রেসিপিটি। মশলাটাই কিন্তু বেশ কিছুটা তেল রিলিজ করেছে, তাহলে বুঝতে হবে যে আদা, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর সর্ষে পোস্ত কাঁচা গন্ধটা কিন্তু প্রায় উড়ে গেছে। এখন আমি দিয়ে দেবো চা চামচের 1 চামচ চিনি। যেহেতু এই সর্ষে পোস্ত কালিয়া বা ঝালটা একটু মিষ্টি মিষ্টি মতন হয়, প্রত্যেকেই হয়তো জানেন, হয়তো কেন বলছি, অবশ্যই জানেন, কিন্তু যারা নতুন রাঁধুনি তাদের হয়তো কাজে লেগে যেতে পারে। চলুন, এবারে তেল অনেকটাই রিলিজ হয়ে গেছে, মিক্সারের জারটিতে জল দিয়ে ধুয়ে নিয়ে ওই পাত্রটি জলটাই আমি দিয়ে দেবো। এখন আমাকে ঝোলটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে মাছটা একে একে দিয়ে দেবো। তা না হলে কাঁচা জলের স্বাদটা কিন্তু নষ্ট করে ফেলবে আর মাছেও ধরে নেবে। মিনিট 5 মতন অপেক্ষা করব ফুটে যাওয়া পর্যন্ত। এই তো ঝোলটা আমার ফুটে গেছে, এবারে এক এক করে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিই আর মশলার সাথে বেশ মিশে যাক।
ব্যাস হয়ে গেছে। এটা কিন্তু খুব বেশি ঝোল হয় না, একটু গামাখা মতন রাখবো। মিনিট 7 পর আবারও আসছি, লো ফ্লেমে রেখে দেবো। ওপর থেকে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারটার জন্যে। এটা অপশনাল, যাদের পছন্দ হবে না তারা নাও দিতে পারেন। বেশি কিন্তু নাড়ানুড়ি করা যাবে না, একটু জাস্ট কড়াইটাকে নেড়ে এভাবে সমস্ত মশলাটা গ্রেভিটার সাথে ছড়িয়ে দিলাম। ব্যাস, আবার আসছি 5 মিনিট পর। চলুন, এখন আমি একটা ঢাকনা দিয়ে মিনিট 5-এর জন্য ওভেনে রেখে দেবো লো ফ্লেমে। 5 মিনিট পর আবারও আসবো ফিরে। চলুন, 5 মিনিট পর আবারও চলে আসলাম। এবার ঢাকনাটা খুলে 3টে চেরা কাঁচা লঙ্কা, ওই কাঁচা পাকা কাঁচা লঙ্কা আর কি, দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগে, যে কোনো ভাপা বা কালিয়া সব কিছুতেই খুব ভালো লাগে, ভীষণই পছন্দ আমার। তাই আমি একটু কাঁচা লঙ্কাটা না দিয়ে পারিই না একেবারে। এই তো হয়ে এসছে আজকে সহজ ও সিম্পল রেসিপি, রোজকারের দৈনন্দিন জীবনে যেটা আর কি হয়ে থাকে প্রত্যেক ঘরে ঘরে। চলুন এবারে নামিয়ে ফেলি আর সার্ভ করে ফেলি। এই তো, তাহলে আজকে এই রোজকার দৈনন্দিন জীবনে এই পাবদা মাছের কালিয়া বা ঝাল রেডি হয়ে গেছে। রেসিপি কেমন লাগছে বলবেন কিন্তু। অত্যন্ত সহজ ও সাধারণ রেসিপি হলেও কিন্তু খেতে ভারী মন্দ হয় না। চলুন তাহলে এখানে ব্লগ ভিডিওটি শেষ করছি। আগামী আরেকটি নতুন ব্লগের সঙ্গে খুব শিগগিরই দেখা হচ্ছে। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। ভালো থাকুন, সুস্থ থাকুন।